এই নিলাম 1 লিটার জল, তার মধ্যে দিলাম 3 চামচ। এবার এর মধ্যে দেব 3 চামচ চিনি বা 3 চামচ আখের গুড়, আর সাথে দেব এই ক্যাপসুল। আর পিছনে দেখতে পাচ্ছেন সেই 100 ব্ল্যাক অস্ট্রেলব মুরগির বাচ্চা, যাদেরকে নিয়ে আমরা জৈব পদ্ধতিতে মুরগি পালন করছি, হাতে তৈরি খাবার দিয়ে, ঔষধ, ভ্যাকসিন, মেডিসিন ছাড়া। পর্ব 9 আগের পর্বগুলো যদি না দেখা হয়ে থাকে তাহলে এই লেখার উপরে টাচ করলে বাকি পর্বগুলো পেয়ে যাবেন। গরমকালে ঠিক যখন অসহ্য গরম পড়বে, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে, ঠিক তখন বেলা 11টা থেকে 3টের মধ্যে আমরা এই পানীয় জলটা ব্যবহার করতে পারবো। আসুন এবারে জলটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমরা একটা পাত্রে 1 লিটার জল নিয়েছি এবং সেই জলের মধ্যে দিয়েছি 3 চামচ কতিলা আটা, এই 10 গ্রাম ওজনের সমান। এটা যে কোনো মুদি মশলার দোকানেই পাওয়া যায় এবং এইভাবে আমরা ভিজিয়ে রাখবো প্রায় 12 ঘন্টা। এই 12 ঘন্টা ভেজানোর পর এই কতিলা আটা আয়তনে বেড়ে প্রায় এই 1 বাটি ভর্তি হয়ে যাবে। যেহেতু আমাদের 100 বাচ্চা, সেই হিসাবে এই 1 লিটার জলের সাথে আরও 2 লিটার জল মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 3 চামচ চিনি অথবা 3 চামচ খেজুরের গুড়, হাফ চামচ লবণ এবং শেষে এর মধ্যে দেব একটা ক্যাপসুল। এরপর এই মিশ্রণটা ভালো করে ঘেঁটে নেওয়া হবে। ভালো করে ঘেঁটে নিয়ে আর তারপরে একটা পাত্রে করে দিয়ে মুরগিকে খেতে দেওয়া হবে 11টা থেকে 3টের মধ্যে। আগে আমি এই 1 গ্লাস জলটা খেয়ে চেক করে দেখব। কতিলা আটা দিয়ে এই জলটা তৈরি করার অর্থ যাতে এটা আয়তনে বেড়ে যায় এবং মুরগি যখন খাবে তার পেটের মধ্যে গিয়েও এটা আয়তনে বাড়বে এবং মুরগি তখন মনে করবে কি যে তার পেটটা ভর্তি আছে। আর এই আটাটাই ওদের শরীরকে ঠান্ডা রাখবে এবং সাথে কিছু পাবে মিনারেলস। চিনিটা দেওয়ার অর্থ যেহেতু প্রচন্ড গরম, তারা খাবার ঠিকঠাক খাবে না এবং তাদের শরীরে শক্তির প্রয়োজন, তো এই চিনি বা এই আখের গুড়টা তাদের শরীরে ইনস্ট্যান্ট শক্তি যোগান দেবে। নুনটা এখানে দেওয়া কেন হলো? নুনের এখানে কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু নুনটা জল পিপাসা বাড়ায় এবং তারপরেও কিছু পেশিগত কার্যকলাপ করতে গেলে নুনের প্রয়োজন পড়বে। আর যেহেতু প্রচন্ড গরমে ওরা খাবে না, ক্লান্ত বোধ করতে পারে, তো সেই যাতে ক্লান্ত বোধ না করতে পারে সেই জন্য একটা নুন আর চিনি মিলে একটা ওআরএস তৈরি করবে, যাতে ওই মুরগির শরীরটা দুর্বল হয়ে না পড়ে। আর তাহলে এই ক্যাপসুলটা দেওয়া হলো কেন? এই ক্যাপসুলটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, আমি দিয়েছি তার অন্য কারণ আছে। এবার আপনি হয়তো বলতে পারেন যে দাদা জৈব পদ্ধতিতে ঔষধ, ভ্যাকসিন, মেডিসিন ছাড়া তাহলে আবার ক্যাপসুল দিচ্ছেন। এটা কোনো অ্যান্টিবায়োটিক বা মেডিসিন, ঔষধ এমন কিছু নয়। এটা এমন একটা জিনিস যেটা নিয়ে বলতে গেলে অনেকটা সময় লাগবে। এই বিষয়গুলো ওই গবেষণা পত্রের মধ্যেই আপনি পেয়ে যাবেন। আর যদি বলেন যে না আমি এখনই জানতে চাইছি, তাহলে কমেন্ট করে জানাবেন। আর ম্যাক্সিমাম কমেন্ট এলেই কিন্তু তবে এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো এবং আগামী কালকেই দিয়ে দেবো। অনেকে ভাবছেন যে দাদা আমি তো কমেন্ট করি, আপনি তো ভিডিও দেন না। না, আপনার কমেন্টটা এন্ট্রি হয়ে যায় এবং ওই কমেন্ট ম্যাক্সিমাম এলে তখন যাচাই করা হয় যে ওই বিষয়ের উপরে ভিডিও দেয়া হবে। যদি দেখা যায় একই বিষয়ে অনেক মানুষ জানতে চাইছেন, অনেক দর্শক জানতে চাইছেন, তখন ওই বিষয়ের উপরে ভিডিও দেয়া হবে, নিশ্চয়ই দেয়া হবে। আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।